লাভ না আসামি হয়ে যাবেন। আমি এখন কিয়ামতের ভয়াবহ আলোচনা করতেছি হাসরের ময়দানে। এই বেটা ওই বেটা সম্পদের ভাগ নিব, কিন্তু কবরের আযাবের ভাগ নিত না। জোরে কোন ঠিক কিনা? এই বেটা টাকার ভাগ নিবাস আপন সন্তানরা, কিন্তু হাসরের ময়দানের কষ্টের ভাগ কেউ নিবে না, মরণের কষ্টের ভাগ নিবে না। আজকে টাকার গরমে কথা বলেন, আজকে ক্ষমতার জোরে কথা বলেন, সাবধান বলে দিলাম, একদিন কিন্তু হিসাব দিতে হবে। যার দরবারে হিসাব দিবেন তিনি কে? আল্লাহ। সেই দিন কেউ কাহার কোনো উপকার আসবে না। তবে একটা কথা কইতেইব, হাসর মাঠে এক ঝাঁক সাপ দৌড়ানি দিব। কয় ঝাঁক সাপ? হরি মানুষ বলবে কি ব্যাপার তুমি আমার সামনে কেন? বেশি কথা বললে কিন্তু সবল দিব। কয় হাতটা সামনে বাড়ায় দে, নাইলে তোর খবর আছে। হাতটা সামনে বাড়ায় দিব, এই হাত দিয়া উঠবো। কয় মুখটা হা কর, মুখটা হা করব। এই হা করলে মুখের ভিতরের দিক দিয়ে পেটের ভিতরে যাইয়া সাপগুলো আশ্রয় নিবে, কোটি কোটি সাপ। যত হারাম টাকা তত সাপ, যত হারাম টাকা তত সাপ। পেটের ভিতরে যাইয়া এমন ভাবে সবল দিব, এই সবল যদি না, এই সাপটা যদি জীবনে একবার কোনো জঙ্গলে, দুনিয়ার জঙ্গলে শ্বাস ফেলতো, ওই জঙ্গলটা বিষে ছাই হয়ে যেত। এমন লক্ষ লক্ষ কোটি কোটি সাপ পেটের ভিতরে যাবে, আর পেটটা ঘরের মতন বড় হবে। আর পেটের ভিতরে এমন ভাবে সবল দিবে, এই সবল সহ্য করার মতো না। জাহান্নামীরা জাহান্নাম থেকে বলবে যে আল্লাহ বেফতকটা এখান থেকে নৌ, এর সিল্লির আওয়াজ আর ভাল লাগে না। দেখেন কত কঠিন এক কর্কশ আওয়াজ। আল্লাহর হাবিব হাসরের মাঠে জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা? যাদেরকে এমন ভাবে সাপে কামড়াইতেছে তারা কারা? আল্লাহ বলবে, বন্ধু যারা দুনিয়ার জমিনে হারাম খাইছে। কি খাইছে? হারামের মধ্যে কোনো আরাম আছে? কথা কোন হারামের মধ্যে আরাম আছে? আমরা দেশে মানুষ হাসতে হাসতে হারাম খায়। কথা কোন ঠিক না বেটি? দেখবেন মসজিদের প্রথম কাতারে হারাম করো, আবার ইমাম সাহেবের দমক মারতেছে। কি খাইবেন না? সুদ খাওন আর মুদ খাওন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তা আমরা ব্যবসা করব হালাল ব্যবসা। কি ব্যবসা? কিন্তু আমরা হারাম ব্যবসা করব না। তো দেখবেন আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি হলো সুদখোর। সবারে বলতেছি না, অধিকাংশ। যে মসজিদের টাকা দেয়, বেশি বেশি টাকা দেয়, বড় লোক দিকে মসজিদের কমিটির জায়গা দেয়। মূলত মসজিদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে যোগ্যতা লাগে। কথা কোন না কেন লাগেনি বাজি? ডরায় না অনেক শুরু করছি না, চিন্তা করেন না। আকাশটা বালা থাকলেই চলে, এরপরে বুঝাম ও আজ কি জিনিস। অন সুদকুর যদি আমার বিরুদ্ধে লাগা জায়গা, আমার কি খালি মাঠে ভালো আপনারা যাবেন গা? অ্যাকশন অ্যাকশন। অনেকের হাত উঠছে না, ইত্তা অর্ধেক পড়ে যাবো গা। অ্যাকশন অ্যাকশন। এই যে বেড়া একটা হারিয়ে গেছে গা, এমন পাগল ৪-৫টা বাইলি চলে। পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কনিরে খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক না? হাই রে সুদ
সুদখোর রে, নাম সুদখোর টিরাজ করে। মসজিদের ভিতরে সুদ করে যায় সর্দারি করে, কথা কোন ঠিক কিনা? সাফার দাঁত ফলাই দিবেন দইরা। মসজিদের সভাপতি কে হবে শূন্য জান আমার কাছ থেকে? মসজিদের সভাপতির একটা সদস্য পর্যন্ত যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার মুখের মধ্যে দাঁড়িয়ে আসে যে সুদ খায় না, সে গরিব হতে পারে, সেই হবে মসজিদের পরিচালনা কমিটি। তুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? সুদ খাওয়া কি হালাল না হারাম? সুদ খাওয়া কি হালাল না হারাম? হারামের মধ্যে কোনো আরাম আছে? কয়েকদিন আগে বৃষ্টি বন্ধ ছিল, কথা কোন ঠিক কিনা? মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ তখন বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়, কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, সুদখোরের সাথে আমাদের কোনো আপোষ নাই। এই সুদখোরগুলোর কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে। আর আমরা সুদখোরের বাপ ডাইকা আইনা কই, আব্বা আপনি থাক দিব বাজান, বাজান আপনার থাক দিব বাজান। বাজান দিকে 50,000 টাকা লয়া মসজিদের টাইলস কিনে, দরকার নাই আমার টাইলস। সুদখোরের টাকা দিয়ে আমার ফ্যানের দরকার নাই, সুদখোরের টাকা দিয়ে টাইলসের দরকার নাই, সুদখোরের টাকা দিয়ে এক গাড়ি বালুও দরকার নাই, সুদখোরের টাকা দিয়ে মসজিদে ইটের দরকার নাই। দরকার হয় গাছ তলে নামাজ পড়বো, সুদখোরের টাকা দিয়ে মসজিদে কাজে লাগাইতাম না। দাওয়াত করলে করবো, না করলে নাই। আমার মনে হয় যুবক পোলামন্ডি যদি আমার লগে তাহে, আমার মনে হয় 24 ঘন্টার ভিতরে সুদখোর 12টা বেজে যাবে। আপনারা কি আছেন আমার সাথে? আমি এনজয় দিচ্ছি না, বাস্তব বলছি। এই কথাগুলা বলতে গেলে হিম্মত লাগে, হিম্মত। এই দেশে প্রভাবশালীদের কাছে গরিব জিম্মি, এই জিম্মির হাত থেকে বাঁচতে গেলে আল্লাহর উপরে ভরসা করতে হবে। কথা